ভাইরে ভাই দুপুরে খাওয়া-দাওয়া করে তারপর ঘুরতে যাওয়ার এক্সপেরিয়েন্সটা একটু অন্যরকমই ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দুপুরে খাওয়া-দাওয়ার করার পরেই চলে গেলাম আমরা ইবনে হসপিটালে। আর সেখানে গিয়েছিলাম আমার ননদের রক্তের রিপোর্ট আনতে। যেহেতু ২০ মিনিটের ভিতরেই রিপোর্ট দেওয়া হয়ে গেছে, তাই হঠাৎ করেই প্ল্যান করলাম চলো শহীদ মিনারে যাই। আর শহীদ মিনারের কাছাকাছি পৌঁছানোর পরেই দেখতেছি ওখানে হুজুরদের কি যেন একটা আন্দোলন চলতেছে। আর জানি না যখনই কিনা আমি শহীদ মিনারে যাওয়ার প্ল্যান করি আর তখনই ওইখানে কোনো না কোনো অনুষ্ঠান আন্দোলন হতেই থাকে। তাই আর শহীদ মিনারের রিক্সা না থামিয়ে চলে গেলাম কার্জন হলের উদ্দেশ্যে, সেখানে ঘুরবো আজকে। তাই আর কি বলবো, দুঃখের কথা, কার্জন হলে গিয়ে দেখি ওইখানে এই স্টুডেন্ট ছাড়া আর কাউকেই ঢুকতে দিচ্ছে না। তাই ভাবলাম টিএসসি যেহেতু সামনেই আছে তাই ওখানেই চলে যাই। তো আসছি, কিছু করার নাই, একটু তো ঘুরে যাবোই। টিএসসি তে যাওয়ার রাস্তায় কি যে সুন্দর সুন্দর জিনিস বসছিল, কি বলবো, আপনারাই দেখেন। এইখানে বাবুই পাখির বাসাটা তো অনেক সুন্দর ছিল, আর হাতে তৈরি করা অনেক অনেক জিনিস ছিল এই জায়গায়। মাটির জিনিসের কথা কি বা বলবো, এখানে হয়তো বা সব ধরনের মাটির জিনিসপত্রই পাওয়া যায়। আর এই যে একুরিয়ামটা দেখুন কত সুন্দর, তাই না? একদম ছোট্ট একটা একুরিয়াম, তার মধ্যে ছোট্ট ছোট্ট মাছ। যেহেতু আমাদের ঘরে অনেক বড় একটা একুরিয়াম আছে, তাই এটা কথা চিন্তাও করলাম না, কারণ বকা শুনতে হবে আমাকে। এখানে আরো ছিল রিয়েল আর আর্টিফিশিয়াল দুই ধরনেরই গাছ। আর এই তো এগুলো দেখতে দেখতে টিএসসি তে চলে আসলাম। এখানে এসে আমি একটা কদবালের ভর্তা নিলাম। কদবালের ভর্তা খেতে খেতেই দেখি পানিপুরির দোকান চলে এসছে। আর পানিপুরি দেখবো, খাবো না এটা তো হতেই পারে না। তারপর দুইজনে 2 প্লেট পানিপুরি নিয়ে নিলাম। এই পানিপুরিটার খাওয়ার স্পেশাল একটা মজা হচ্ছে এখানে সব ধরনের টকের টেস্ট আপনারা নিতে পারবেন। দুপুরে যেহেতু অনেক গরম ছিল, তাই এখানে আমরা লেবুর শরবতও খেয়ে নিলাম। দেখতে দেখতে আকাশে হঠাৎ করে মেঘ জমা হয়ে গেছে। এই বৃষ্টি নামলো বলে অবস্থা, তাই আমরা তাড়াতাড়ি করেই রিক্সায় উঠে গেলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বৃষ্টির আগে আমাদের বাড়ি পৌঁছাতেই হবে। তো এইভাবে দুইজনের দৌড়তে দৌড়তেই দুপুরটা কেটে গেল। তারপর বাসায় চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।